দেখো আমাদের ভালোবাসার স্টেশন যে বেদবেরিয়া ঘোলা চলে আসলাম ফাইনালি। এবার এখান থেকেই কিন্তু আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে যাবে, আর তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের দেখাবো। আমরা শিয়ালদা এসেছি, শিয়ালদা থেকে বাস ধরবো, তারপর ধর্মতলা গিয়ে আবার বাস ধরবো। ধর্মতলা থেকে এখন বাস ধরবো। এই যে আমরা বাস উঠলাম। দেখো সবাই আমাদের টিম সব উঠে যাচ্ছে বাসে। তাই তো উঠবো তো। এই যে আমরা বাসে উঠে পড়লাম, এটা আমাদের বাস। সবাই টিম কোথায় গেল? চলে আসলাম দেখো দীঘা। এই যে দীঘার বাস থেকে নামলাম, নেমে এই দাঁড়ালাম, আমাদের সব টিম এই যে দাঁড়িয়ে আছে। আর এখন বাজে 5:30। ফাইনালি দেখো আমরা ঘর ভাড়া পেয়ে গেছি। আর ফাইনালি দেখো 2 ঘন্টা বসে বসে ঘুরে ঘুরে এই সবে রুম পেলাম। আমি আর উঠতে পারছি না। আর রুম কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না। যে আমাদের রুম বুক করা হয়ে গেল, কিন্তু অনেক কষ্টে রুম পেয়েছি, রুম পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। এতটা ভিড় থাকে না, কিন্তু দীঘায় যে এতটা ভিড় কেন আজকে ঠিক বলতে পারছি না। কিন্তু দেখো আমাদের রুমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু চলে আসলাম উদয়পুর ঘুরতে। রুম থেকে চলে আসলাম। এটা বিকালবেলা কিন্তু সেই লাগবে, এখন এই রোদ্রে তাই এরকম লাগছে। দেখো এই উদয়পুর খুব সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু যারা যারা এখনো ঘুরতে আসোনি দীঘায়, ঝটফট করে চলে আসো, খুব সুন্দর জায়গা। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আরে বাবা আমি তো বুঝছি না ওরা যা কিন্তু উদয়পুর দেখো, উদয়পুরের ঢেউটা কিন্তু সেই লেভেলে। ভিজে গেলা, এই ভিজবি না, এখন চলে আয়। দেখো ঢেউ আসছে। আর রোদ্রে কিছু ঠিকভাবে দেখাচ্ছে না। আমরা এখানে বসার ব্যবস্থা করছি আমাদের জন্য। ওই যে চেয়ার টেবিল দেওয়া হয়েছে। আমরা এখন এখানে বসবো, খাওয়া দাওয়া করবো একটু, তারপরে স্নান করব। ঢেউটা কিন্তু সেই। আর আমার ছেলেটা দেখো কি করছে, ও স্নান করার জন্য এখন থেকেই প্রস্তুত, ভাবছে যে কখন নামবে আর কখন স্নান করবে। আর আমাদের টিমটা সব বসে পড়েছে, এন কয়েকজন আছে ওই সাইডে। এখানে কাঁকড়া কষা আর চিংড়ি মাছ কষা মাছ। যখন এসছি তখন একদম জলটা কম ছিল, দেখো আস্তে আস্তে পুরো ভরে গেছে জলে। আর দেখো আমার ছেলে আর আমার
বান্ধবীর ছেলে, মানে কি ওরা যে আনন্দ পাচ্ছে আর আনন্দ করছে সে আর কি বলবো। দেখো দুজনে মানে 1-1.5 ঘন্টা ধরে, এই দেখো এই যে আমার বান্ধবীর ছেলে আর আমার ছেলে। বাবা একটু হাই বলে দাও, হাই বলে দাও, বাবা হাই বলো, হাই বলো, বলো চলে আসো তোমরা সবাই। দেখো কি ঢেউটার মধ্যে, দেখো ওর কোনো একটা মনে ভয় ডর কিছু নেই। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে, আমি কিন্তু একদমই জলে নামতে প্রচণ্ড ভয় পাই, কিন্তু আমার ছেলে একদম ভয় পায় না। আর একটু মনে মনে কষ্ট পাচ্ছি, মেয়েটাকে নিয়ে আসতে পারিনি, মেয়েটার পরীক্ষা। সব বাচ্চারা দেখো কত সুন্দর জলে আছে, সবাই আছে কম বেশি, আর আমিও তাই মেয়েটার জন্য একটু জলে মানে নামবো, একটু কেমন কষ্ট লাগে। মেয়েটা আসতে চেয়েছে, যেহেতু মেয়েটার পরীক্ষা তাই আর নিয়ে আসতে পারিনি। দেখো সবাই কম বেশি স্নান করছে। ও বাবারে এবার কানে জল যাবে, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ। দেখো ঢেউটা দেখো, একটু ঢেউটা দেখো, ওরে বাবা পুরো জলে ঢেউ দিয়ে চলে যাবে। এই টায়ার ভাড়া করলে হয়তো, ওই নৌকায় করে গেলে হয়তো। আমার ছেলে ঘোড়ায় উঠেছে, এখন ঘুরছে। ছেলের বাবা ঘোড়া চড়ছে, এই যে ভিডিও করছে। এখন দুপুর 12টা বাজে। দেখো প্রচণ্ড রোদ আর ভিড়, প্রচণ্ড ভিড়, সবাই স্নান করছে, তাই এখানের থেকে ওখানটায় বেশি, ওই সাইডটা। কিন্তু আমরা একটু ফাঁকা জায়গায় এসছি, আর পাথরগুলো পুরো গরম হয়ে গেছে, গরম।